আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঘুম। আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা ঘুম নিয়ে পরেশান আছেন, যাদের ঘুম রাত্রে নিন ঠিক মতন হচ্ছে না, যাদের রাত্রে ঠিক মতো ঘুম হয় না, কাকনিন্দা হয়ে থাকেন এবং নিন আসে না এবং নিন পরিপূর্ণভাবে আপনার হয় না, তাদের জন্য খুব সুন্দর একটা ফর্মুলা বলবো। একটা নয়, দুটা ফর্মুলা বলবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাক চায় তো আপনি এই খানপানের মাধ্যম দিয়ে আপনি আপনার নিঁদের সমস্যাকে সমাধান করতে পারেন। জি হ্যাঁ, আপনাকে নিঁদের জন্য ট্যাবলেট খেতে হবে না ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চায় তো আপনার নিঁদের ট্যাবলেট খাওয়া ছুটে যাবে। যারা নিঁদের ট্যাবলেট খাচ্ছেন, নিঁদ হওয়ার জন্য ট্যাবলেট খাওয়ার থেকে আপনি বঞ্চিত হন, আর আল্লাহ পাকের নিয়ামতকে আপনি আপনার বন্ধু বানান, আপনার সাথী বানান, তাহলেই আপনি কামিয়াবি হাসিল করবেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহ পাক যে কুদরতি খাজানার থেকে শেফা দিয়েছে, সেই শেফা থেকে আমরা বঞ্চিত থাকি। তাহলে প্রথমে করণীয় কি হচ্ছে আপনার ঘুমের জন্য, যে আপনি যখন ঘুমাতে যাবেন, যদি সম্ভব হয় তাহলে উজু করে ঘুমান। যদি সম্ভব না হয় তাহলে আপনি মুখমণ্ডলকে এবং গলা, এই যে গলা থেকে পরিপূর্ণভাবে এবং পাও হাত ধুয়ে বিছানায় ঘুমাতে যাবেন। আর বিছানাতে ঘুমানোর অবশ্যই একটা দোয়াও আছে, ওই দোয়াটাও বলে আপনি ঘুমাবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। এই দোয়াটি বলে আপনি ঘুমাবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়মে ঘুমানোর সিস্টেম আছে সেই নিয়মেই আপনি ঘুমাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাত হয়ে এই হাতটিকে এখানে রেখে ডান দিয়ে কাত হয়ে ঘুমাতেন। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন এবং বিছানার চাদরকে ঝেড়ে ঘুমাবেন। বিছানার চাদর পাক সাফ পবিত্রতা বজায় রাখবেন। বিছানার চাদর না ঝেড়ে আপনি ঘুমাবেন না। এটি হচ্ছে আপনার প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হচ্ছে আপনার 1 গ্লাস দুধ নেবেন। 1 গ্লাস দুধে আপনি 1 চামচা ভর্তি, 1 চামচা বা 2 চামচা আপনি পোস্ত দানা, যাকে আয়ুর্বেদিক মতে বলা হয় খসখস মানে পোস্ত বীজ দিবেন 2 চামচা দিয়ে। দুধটাকে খুব সুন্দর করে সিদ্ধ করবেন, ফুটিয়ে নিয়ে ওই দুধটাকে সকালে খালি পেটে খাবেন। তারপরে হচ্ছে আপনার কাঠবাদাম, তারপরে আরও একটা নুস্খা বলছি, সেটি হচ্ছে কাঠবাদাম এবং পোস্ত বীজ দুটাকে সমান মাত্রায় নেবেন। মনে করেন যে আপনি 500 গ্রাম পোস্ত বীজ নিয়েছেন, তো 500 গ্রাম কাঠবাদাম নেন। দুটাকে মিক্সচার মেশিনে পাউডার করেন। মিক্সচার মেশিনে খুব সুন্দর করে আপনি একটা আঠা একটা হালুয়া তৈরি হবে। 1 চামচা সকালে, 1 চামচা সন্ধ্যায়, দিনে 2 চামচা করে খালি পেটে খাবেন। এই নিয়মটা আপনি করেন ইনশাআল্লাহুল আজিম, আল্লাহ পাক চায় তো আপনি এতে শেফা হাসিল করবেন আর আপনার নিঁদের ট্যাবলেট ছুটবে। আপনি যদি নিঁদের ট্যাবলেট ছুটাতে চান তাহলে এই ফর্মুলাকে আপনি আপনার বন্ধু বানান। জি হ্যাঁ, আপনার নিন সুন্দর হবে। আপনার নিন ঠিক মতো না হওয়ার জন্য অনেকগুলো অসুখ বিসুখ আপনাকে হয়ে থাকে। আপনি প্রথম আপনার আগে নিনটাকে ঠিক করেন,
যাদের নিন ঠিক মতো হচ্ছে না তাদের জন্য আমি একটা ঘরোয়া ইস্তেমাল ফর্মুলা বললাম, ইনশাআল্লাহুল আজিম আল্লাহ পাকের কুদরতি খাজানা থেকে আপনি শেফা হাসিল করেন। এতে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, সম্পূর্ণ ন্যাচুরাল। জি হ্যাঁ, সম্পূর্ণ ন্যাচুরাল। আপনি আপনার ঘরে বসে করেন, আপনার বাড়িতে করেন, এতে কোনো কেমিক্যাল নাই। আমার শেফার বোতলে শেফা আছে, এতে কোনো কেমিক্যাল নাই, কোনো সাইড ইফেক্ট নাই, সম্পূর্ণ ন্যাচুরাল। জি হ্যাঁ, সম্পূর্ণ ন্যাচুরাল। আমি আমার বাড়িতে করি, আমার নিজের হাতে করি। এতে শেফা আছে, সকল অসুখের জন্য গ্রহণযোগ্য। এক কথায় যে আমার কাছে যে কোনো রোগী আসুক না কেন, আমার কাছে ক্যান্সার বা সুগার বা প্রেসার বা থাইরয়েড বা আলসার বা হাঁপানি বা দমা বা শ্বাসকষ্ট, যে কোনো অসুখ নিয়ে আসুক না কেন, সকল অসুখের জন্য এতে শেফা আছে। জি হ্যাঁ, এই শেফার বোতলে শেফা আছে, মরণ ছাড়া সকল সমস্যার সমাধান আছে। দুয়াতে সামিল রাখবেন। আমার ঠিকানা হচ্ছে মালদা কালীচক পুরাতন হাট, 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার নাম হাকিম মোশাররফ হোসেন। আমার মোবাইল নাম্বার 9775411421, 9733601075। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুয়াতে সামিল রাখবেন।